হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ ইয়ার স্পেশাল রেসিপি, একটা ইজি রেড ভেলভেট কেক দিয়ে সফট ময়েস্ট পেস্ট্রির রেসিপি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। নিয়েছি একটা চারকোনা শেপের মোল্ড, আর মোল্ডে আগে থেকেই আমি বাটার পেপার কেটে সেট করে নিয়েছি। এর উপরে আমি প্রয়োজন মতো অয়েল ব্রাশ করে বাটার পেপারটাকে সেট করে নিচ্ছি। এবারে কেক ব্যাটারের জন্য আমি সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে রেডি করে নেব। তো একটা মিক্সিং বোলের উপরে চালনি রেখেছি, আর চালনির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ, কোকো পাউডার 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, বেকিং পাউডার অ্যাড করেছি 1/4 চা চামচ, বেকিং সোডা অ্যাড করেছি 1/4 চা চামচের অর্ধেক অর্থাৎ 1/8 চামচ বা 1 চুটকি, আর নুনও অ্যাড করেছি 1/8 চা চামচ বা 1 চুটকি। তো সব কিছু আমি ভালো করে চেলে নিয়েছি। এরপরে এটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা বাটির মধ্যে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, আর দুধটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে আছে। এর মধ্যে আমি ভিনিগার অ্যাড করে দিলাম হাফ 1 চা চামচ, আর ভিনিগারটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে সাইডে রেখে দেবো যাতে এটা বাটার মিল্কে পরিণত হয়ে যায়। এবারে তৈরি করে নেব কেক ব্যাটারটা, আর তার জন্য মিক্সিং বোলের মধ্যে আমি বাটার অ্যাড করে দিয়েছি 20 গ্রাম, আর বাটারটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে আছে। ইলেকট্রিক বিটার দিয়ে বাটারটাকে একটু বিট করে নিলাম। এরপরে এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করলাম হাফ কাপ। চিনিটাকে অ্যাড করার পরে আবারও মিনিট খানেক আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাতে চিনি আর বাটারটা মোটামুটি মিক্স হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করলাম 3 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম 1/4 চা চামচ, আর রেড ফুড কালার অ্যাড করেছি হাফ 1 টেবিল চামচ। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব যাতে বাটার চিনি সব কিছু বেশ ভালো মতো মিক্স হয়ে একটা সুন্দর মিক্সচার রেডি হয়ে যায়। আর যখন এই সুন্দর মিক্সচার রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে ইলেকট্রিক বিটারটাকে অফ না করে এর মধ্যে আমি একটা গোটা ডিম অ্যাড করে দিয়েছি, আর ডিমটাও কিন্তু অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে ছিল। ডিমটাকে অ্যাড করে ভালো করে বিট করে নিয়ে যখন একটা ফোমি টেক্সচার চলে এসছে তখন এর মধ্যে আমি অ্যাড করেছি আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টের মিক্সচারটাকে রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ। অর্ধেক ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিক্স করার পরে ইলেকট্রিক বিটার একেবারে লো স্পিডে একটুখানি বিট করে সব কিছু মিক্স করে নিলাম। এরপরে এর মধ্যে আগে থেকে যে আমি বাটার মিল্কটাকে রেডি করে রেখেছিলাম অ্যাড করে দিলাম সেই বাটার মিল্কটাকে, আর অ্যাড করলাম বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে। আবারও সব কিছু আমি ইলেকট্রিক বিটারে লো স্পিডে বিট করে নেব যাতে সব কিছু মিক্স হয়ে যায়। মনে রাখতে হবে ততক্ষণ পর্যন্তই এটাকে বিট করব যতক্ষণ না সমস্ত উপকরণ ভালো মতো মিক্স হয়ে যায়। খুব বেশি কিন্তু এটাকে আর বিট করার প্রয়োজন নেই, আর অবশ্যই করে স্পিডটা রাখতে হবে একেবারে লোতে। তো সব কিছু যখন ভালো মতো মিক্স হয়ে গিয়েছে স্প্যাচুলা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি হালকা হাতে যাতে সব কিছু ভালো মতো ইভেনলি মিক্স হয়ে যায়। তো কেক ব্যাটার তো রেডি হয়ে গিয়েছে। এবারে এই কেক ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে দিয়ে ফিল করে নিচ্ছি। তো সমস্ত কেক ব্যাটার আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এবারে স্প্যাচুলা দিয়ে আমি ইভেনলি স্প্রেড করে দিচ্ছি সমস্ত কেক ব্যাটারটাকে। স্প্যাচুলা দিয়ে দেখো আমি সমস্ত কেক ব্যাটারটাকে মোল্ডে স্প্রেড করে দিচ্ছি। এরপরে দেখো কেকের উপরটা যাতে একেবারে সমান হয় তার জন্য আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে এইভাবে একটু টেনে দিচ্ছি যাতে ইভেনলি স্প্রেড হয়ে যায় কেক ব্যাটারটা। আর এইভাবে ইভেনলি স্প্রেড করা হয়ে গেলে এই কেক ব্যাটারটাকে আমি প্রিহিটেড ওভেনে বেক করে নেব 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে কেক বেক করে নিয়ে চলে এসেছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো সাইডে, আর ততক্ষণে এদিকে আমি হুইপড ক্রিমটাকে বিট করে নেব। 1 কাপ নিয়ে নিয়েছি আমি হুইপড ক্রিম মিক্সিং বলে, আর হুইপড ক্রিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা বেশ ফোমি টেক্সচার চলে আসে। আর ইলেকট্রিক বিটারটা তোলার সময় কিন্তু এটা বিটার থেকে টোপে পড়ছে না, একেবারে টাইট হয়ে গিয়েছে। তো হুইপড ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দেখো আমি কেকটা মোল্ড আউট করে এইভাবে সমান 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি।
আর একটা বাটিতে আমি 1/4 কাপ জল নিয়েছি আর 1 টেবিল চামচ নিয়েছি চিনি। চিনিটা জলে সম্পূর্ণ গলে যেতে সেই চিনির জলটা আমি কেকের উপরে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এটা এইভাবে দিলে কিন্তু কেকটা বেশ সফট এবং ময়েস্ট থাকে। তো এই স্টেপটা ফলো করার চেষ্টা করবে, স্কিপ না করলেই ভালো করবে। এরপরে আমি আগে থেকে তৈরি করা হুইপড ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে আমি প্রত্যেকটা কেকের উপরে ইভেনলি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পাইপিং ব্যাগে ভরে হুইপড ক্রিম লাগালে কিন্তু ইভেনলি স্প্রেড হয় আর খুব সহজে এটা স্প্রেডও করে দেওয়া যায়। হুইপড ক্রিম লাগানো হয়ে যেতে এর উপরে আমি অল্প কিছু পরিমাণে স্ট্রবেরি কুচি করে ছড়িয়ে দিচ্ছি। এটাতে কিন্তু স্ট্রবেরির স্বাদ মুখে আসবে, খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো এইভাবে দিয়েছি, 3টে কেকের উপরে কিন্তু স্ট্রবেরি ছড়িয়েছি আর একটা কেক ফাঁকা রেখেছি কারণ ওটা একেবারে টপে যাবে, যার জন্য 3টে লেয়ারে দিয়েছি। দিয়ে পরপর 4টে লেয়ার এক এক করে আমি একের উপরে এক কেক বসিয়ে দিয়েছি। এরপরে আমি স্প্যাচুলা এবং স্ক্র্যাপারের সাহায্যে ইভেনলি হুইপড ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি সমস্ত কেকের চারপাশে। সমস্ত কেকে হুইপড ক্রিম সমানভাবে লাগানো হয়ে যেতে কেকের দু সাইড থেকে আমি পাতলা করে কিছুটা কেক কেটে বাদ দিয়ে দিলাম। এবারে সমান ভাগে কেটে আমি পেস্ট্রির শেপ দিয়ে দিচ্ছি কেকটা থেকে। তো এখানে আমি 6টা পেস্ট্রি তৈরি করে নিয়েছি। এরপরে পাইপিং ব্যাগে একটা নজেল লাগিয়ে এইভাবে রাউন্ড শেপ করে একটা করে ডিজাইন করে দিচ্ছি পেস্ট্রির উপরে। আর তারপরে আমি উপর থেকে স্ট্রবেরি টুকরো দিয়ে সুন্দর করে পেস্ট্রিগুলোকে ডেকোরেট করে নিচ্ছি। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হতে। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সেট করে ইজিলি সার্ভ করা যাবে। তো ফ্রিজে রেখে পেস্ট্রিগুলো সেট হয়ে যেতে আমি নিয়ে চলে এসেছি। এগুলোকে এবারে এক এক করে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো আজকের এই রেড ভেলভেট দিয়ে সুন্দর পেস্ট্রির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, অথবা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই করে কমেন্ট বক্সে এসে আমার সাথে শেয়ার করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের নিউ ইয়ার রেজলিউশন কি আছে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু অথবা পুরানো বন্ধু হয়ে থাকো আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে কিন্তু পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।